ভাই এত মানুষের হয়ে জেনে কি হবে রে ভাই? মিজানুর রহমান আজারী সম্পর্কে জানতে চেয়েছেন। আমি তার খুব বেশি লেকচার শুনি নাই, কিছু কিছু লেকচার শুনেছি। তবে আমি যা পেয়েছি তিনি বক্তা হিসেবে খুব ভালো। কি বললাম? বক্তা হিসেবে ভালো। তবে বক্তার আলেমের মধ্যে পার্থক্য আছে। কথা বুঝতে পারছেন? বক্তা আর আলেমের মধ্যে পার্থক্য আছে। ভাই বলুন তো, তাহেরি ভালো বক্তা কি ভালো বক্তা নয়? ভালো বক্তা, অবশ্যই ভালো বক্তা। তাহেরি ভালো বক্তা নয়, ভালো বক্তা। মানুষও আছে, বক্তৃতা শুনে হাসে, অনেক কিছু আছে। তো বক্তা আর আলেমের মধ্যে পার্থক্য আছে। অবশ্যই ডক্টর মিজানুর রহমান আজারী তিনি একজন ভালো মানের বক্তা। তবে ভালো আলেম কি, এটা যদি প্রশ্ন করেন আমি বলবো যে অবশ্যই তার আলোচনা যে কয়েকটা আমি শুনেছি, অনেকগুলোই শুনেছি, খুব বেশি নয়, তারপরেও 8-10টা তার আলোচনা আমি শ্রবণ করেছি সম্পূর্ণভাবে। তাতে দেখেছি তার আলোচনার মধ্যে মারাত্মক মারাত্মক কিছু জাল হাদিসও আছে। জয়ীফ হাদিস নিয়ে ইখতিলাফ আছে, বলা যাবে কি যাবে না, কিন্তু জাল হাদিস বলাই হারাম। সহিহ বুখারী 109 নম্বর হাদিস আলোচনা বলেছে, কেউ যদি বিশ্বনবীর নামে কোনো মিথ্যা কথা নিক্ষেপ করে থাকার জায়গা জাহান্নাম। মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো কথা আল্লাহ রাসূলের দিকে নিসবত করলো অথচ বিশ্বনবী সে কথা বলে নাই, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 3461, সহিহ বুখারী হাদিস নাম্বার 108, 9, 10। তাই আমি তার আলোচনাতে বেশ কিছু দেখেছি জাল হাদিস আছে এবং জাল হাদিস বলেছে। জয়ীফ হাদিস তো আছে, তার জন্য বলি তিনি বক্তা হিসেবে ভালো, তো আলেম হিসাবে এখনো সর্বাধিক বিশ্বাসযোগ্য আলেম হয়ে ওঠে নাই। অনেক ভক্তবিন্দু তারা থাকতে পারেন, মনে করবেন না যে আমি জ্ঞানের অহংকার করছি। আপনি একটু পড়াশোনা করেন, যে কথাগুলো বললাম আবেগ দিয়ে নয়, ধর্মগ্রন্থ দিয়ে আলেম নির্বাচন করেন। কি বললাম? ধর্মগ্রন্থ কোরআন হাদিস দিয়ে আলেম মাপেন, আলেম দিয়ে কোরআন হাদিস মাপতে যান না। আবেগ দিয়ে শুধু আপনি তাকে ভালোবাসেন এই জন্য যা বলেছে তাই ঠিক, এটা বলা উচিত নয়। বলতে পারেন এত মানুষ তার বক্তৃতা শোনে, তার মানে কি এত মানুষ যখন বলছেন শোনে, এত ভক্ত আছে, তুমি রাহুল তোমার কটা ভক্ত আছে? ভাই ভক্ত দিয়ে কখনো সত্য মিথ্যার, কখনো আলেমের পরিচয় হতে পারে না। নবী নূহ 950 বছর দাওয়াত দিয়েছে, 40 জন ভক্ত তৈরি করতে পারে নাই। বোঝেন নাই? নবী নূহ আলাইহিস সালাম কি কম বক্তা ছিল নাকি? 950 বছর দাওয়াত দিয়ে 40 জন ভক্ত তৈরি করতে পারে নাই। মনে রাখবেন, ভক্ত আর ফলোয়ার বেশি থাকা মানে যে সে হক হয়ে গেল, এগুলো সঠিক নয়। কেন? যিশু খ্রিস্টকে ঈশ্বর মানে এমন বিশ্বাসী ব্যক্তি কত আছে জানেন? 220 কোটি খ্রিস্টান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র 170 কোটি। তার মানে কি যিশু ঈশ্বর? কথা বলেন। তাই সংখ্যা গরিষ্ঠতা দেখে, ভক্ত দেখে সত্য প্রামাণিকতা হতে পারে না। আবেগ দিয়ে নয়, কোরআন হাদিস দিয়ে বক্তাকে মাপবেন।